একদম অন্যরকম স্টাইলের অন্যরকম স্বাদের আমি আজকে সাবুর পায়েস আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন পুরো ভিডিওটা দেখবেন। সাবুর পায়েসটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর আমি যেভাবে পায়েসটা বানাচ্ছি এভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, আপনাদেরও বাড়ির সবাই বলবে খুব টেস্টি হয়েছে। কিন্তু সাবুর পায়েসটা, সাবু তো এমনিতেই সকলেই পছন্দ করেন, আর পুজো পার্বণে অবশ্যই সবাই সাবু খেয়ে থাকেন। তাদেরকেও বলছি এভাবে একবার সাবুর পায়েস বানিয়ে দেখুন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। আমি সাবুর পায়েসটা বানানোর জন্য 200 গ্রাম সাবু নিয়েছি। সাবুটা খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। একটা দানা যখন দেখবেন যে হাতে ভেঙে যাচ্ছে, জানবেন সাবুটা ভিজে গেছে। সাবুটা ভিজিয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। এরপর একটা কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আর আমি সাবুটা একটু স্টিম করে নেবো। আমি সরাসরি সাবুটা সেদ্ধ করছি না। এভাবে যদি করেন তাহলে দেখবেন সাবুর যখন পায়েসটা বানাবেন তখন কিন্তু দলা পেকে যাবে না। খুব বেশিক্ষণ লাগবে না, মিনিট 3-এর মধ্যে স্টিম করা হয়ে গেছে। এরপর আমি ওটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটা কড়াইতে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ দিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও এই পায়েসটা বানাতে পারেন। বাড়িতে যদি হাতের কাছে লিকুইড দুধ না থাকে, আপনারা বাজারে প্যাকেট দুধ দিয়েও এটা করতে পারেন। এরপর আমি ওই স্টিম করা সাবুটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তাহলে দেখবেন একদম স্বচ্ছ কাচের মতন হয়ে যাবে সাবুদানাটা, খুব সুন্দর হবে দেখতে। আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে আর জলটা ঝরিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সাবুটা কিন্তু খুব একদম ঘাঁটা করে নামাবেন না, হালকা একটু যখনই স্টিম হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন। আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রামের মতো চিনি। চিনিটা দেখানো হয়নি, মোবাইলটা তখন অফ করা ছিল, সেই কারণে আমি চিনিটা দেখাতে পারিনি। এরপর আমি দিয়ে দিলাম 2টো এলাচ আর 2টো তেজপাতা। খুব ভালোভাবে দুধটা ফুটিয়ে ঘন করে নেবেন। দেখুন কতটা কমে এসছে। দুধটা খুব ঘন হয়ে গেলে পায়েসটা খেতে খুব সুন্দর লাগবে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সাবুটা। এভাবে যদি আপনারা সাবুর পায়েস রান্না করেন, দেখবেন সাবুর পায়েস কিন্তু দলাও পেকে যাবে না আর খেতেও অসম্ভব সুন্দর হবে। পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কখন আমি কোনটা দিয়েছি। পুরো সাবুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে, আপনারা এটা নাও দিতে পারেন। আপনারা সেক্ষেত্রে পাউডার দুধ দিয়ে দিতে পারেন। এই কনডেন্স মিল্কটা দেওয়ার জন্য সাবুটা খুব ঘন হবে। এরপর দিয়ে দিলাম কিছু কাজু কিশমিশ। আমার হাতের কাছে যা ছিল কাজু কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে ড্রাই ফ্রুটস আরও অন্য কিছু দিতে পারেন বাড়তি। এরপর আমি সাবুর পায়েসটা একটু কালারফুল করার জন্য একটু ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য এখানে সামান্য একটু চিনি দিয়ে একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এটা আপনাদের অপশনাল। এই ক্যারামেল করে যদি পায়েসটা বানান, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর খাবার স্বাদেরও একটু পরিবর্তন হয়। ক্যারামেলটা বানানো হয়ে গেছে। এরপর আমি সাবুর পায়েসের সঙ্গে ক্যারামেলটা দিয়ে দেবো। ক্যারামেলটা বানিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাড়াতাড়ি করে বানিয়ে দিয়ে দেবেন। দেখুন রঙটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এই ক্যারামেলটা দেওয়ার জন্য সাবুর পায়েসের স্বাদটাও কিন্তু একটু পাল্টে যাবে। এখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন কতটা ঘন হয়েছে। আর কিন্তু খুব বেশি ফোটাবো না, সাবু এমনিতেই ঠান্ডা হলে আরও একটু বসে যায়। দেখুন কতটা স্বচ্ছ কাচের দানার মতো দেখাচ্ছে সাবুর পায়েসটা। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি। ওপর থেকে আমি দিয়ে দিলাম মাওয়া। আপনাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে, আপনারা ছানাও ব্যবহার করতে পারেন। আর এই মাওয়াটা দেওয়ার জন্য সাবুর এই পায়েসের গুণ স্বাদ দুটোই খুব ভালো বেড়ে যাবে। এরপর আমি সাজানোর জন্য কিছু কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে